বহরমপুর পোস্ট অফিসের সামনে একটি পুরনো গাছ হুড়মুড় করে ভেঙে পড়ে। ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও বেশ কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট এসে দ্রুত গতিতে কাজ শুরু করেন। চলাচলের রাস্তা খুলে দেওয়া হয়। এলাকার ব্যবসায়ীরা জানান, বেশ কিছুদিন থেকে গাছটি বিপজ্জনক হয়েছিল, তবে আজ সকাল থেকে গাছটি একদিকে ঝুঁকে পড়ে। সাধারণ ও পথ চলতি মানুষদের সজাগ করে দেওয়া হয়। দুপুরের দিকে হঠাৎ সশব্দে ভেঙে পড়ে গাছটি। হ্যাঁ, খুব বড় সড়ো দুর্ঘটনার কাছ থেকে মুক্তি পেলাম। আমরা সকাল থেকে অনুভব করছিলাম যে গাছটা আস্তে আস্তে হেলে পড়ছে, তারপর আস্তে আস্তে যত একটু বেলা যাচ্ছে আস্তে 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 কাত মারছে। আমরা অনেকে বলার চেষ্টা করলাম, সবাই মানুষ শুনছে, কেউ ইয়ে করছে না। তারপরে আস্তে আস্তে যখন আমরা গোটা মাঠের লোক যারা আমার দোকানে আশেপাশে সব কাস্টমার আছে তাদেরকে বললাম, দাদা আপনারা সরে যান, এই গাছটা মনে হয় আজকে পড়ে যেতে পারে, বলে সবাইকে সরিয়ে টরিয়ে আমরা একটু রেডি হয়েছিলাম। তা করতে করতে দেখি আস্তে 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 ঢাল মারতে মারতে গাছটা পড়ে গেল। মানুষের কোনো ক্ষয়ক্ষতি কাউরি কিছু হয়নি। কেউ এলাকায় সেরকম ছিল না, সবাই দূরেই ছিল, সবাই দেখছিল মোবাইল দিয়ে ছবি তোলা। হ্যাঁ, সবাইকে সরিয়ে দিয়েছিলাম। আমরা বুঝতে পারছিলাম সকাল থেকে যে আমাদের এই গাছটা হয়তো আর বাঁচবে না, বেশি পড়ে যাবে। পুরোনো গাছ, বসু পুরোনো গাছ, কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখছিলাম যে অনেকটা রাস্তা উঠে গেছে, মানে ইয়ে থেকে, মানে মাটি থেকে অনেক রাস্তা উঠে গেছে। তারপর মিউনিসিপালিটি যে গ্রিল করা আছে, গ্রিলের এগুলো সব পাঁচিল গুলো ভেঙে গেছে। সকাল থেকে আমরা 4-5টা দোকানদার মানে অনুভব করছিলাম যে আমরা বলা বলি আলোচনা করতে করতে যে আমি দোকান টোকান বন্ধ করে, হ্যাঁ এই আমার দোকান আছে, এটা আমার দোকান টোকান বন্ধ করে, যে কাস্টমার ছিল, লোকজন ছিল, সবাইকে বললাম দাদা এখানে থেকেন না, এখানে গাছটা মনে হয় পড়ে যাবে। এই অনুভব করতে করতে গাছটা দেখছি আস্তে আস্তে পড়ে গেল। আমার নাম বেনু ঘোষ।